আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা আলোচনা করব পূর্বে আসা একটা ম্যাথ অলিম্পিয়াডের একটা প্রশ্ন নিয়ে। এখান থেকে শিখব শুধু একটা প্রশ্নের উত্তর জানবো না, এখান থেকে আমরা শিখব কিভাবে চিন্তা করতে হয়। চলো শুরু করি। আমার প্রশ্নটা ছিল, এক্স কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ ওয়াই, ভাগফল ওয়াই এবং ভাগশেষ 3। যদি এক্স ও ওয়াই উভয় পূর্ণ ধনাত্মক সংখ্যা হয়, তাহলে এক্স কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? ঠিক আছে, আচ্ছা শুরু করা যাক। এখন আমার এই পুরো সংখ্যাটাকে আমি যদি সমীকরণ আকারে প্রকাশ করতে যাই, কি বলছি, এক্স কে 10 দ্বারা ভাগ করলে ভাগফল হয় ওয়াই। তাহলে আমি যখন ভাগ করি, তাহলে গুণ করলে তো কিন্তু আবার যাকে ভাগ করছি তাকে পেয়ে যাবো নাকি? তো এক্স কে ভাগ করছি 10 দিয়ে, তো ভাগফল পাইছি কত? ওয়াই। তাহলে আমি ওটাকে গুণ করে দেই, গুণ করলে তো আমি ওটা পেয়ে যাবো। ভাগশেষ পাইছি কত? 3। আচ্ছা, এটাই তো আমার সমীকরণ নাকি? আচ্ছা, এখন কি বলছে, যদি এক্স ও ওয়াই উভয় ধনাত্মক পূর্ণ সংখ্যা, আচ্ছা ধরে নিলাম এই দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, হোক এ 1 2 3 4 যা কিছুই হোক, হ্যাঁ, হয়, তাহলে এক্স কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? আমরা জানি কোন সংখ্যার শেষে কখন ভাগ যায়, যদি কোনো সংখ্যার শেষের সংখ্যাটি 0 অথবা 5 থাকে, তখন কি হয়, ওই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হয়। এখন দেখেন, এখানে যদি আমি 1 চিন্তা করি, তাহলে +3 13, তাও ভাগ যায়, মানে ভাগশেষ থাকে 3 13। আমি এটাকে যদি 5 দ্বারা ভাগ করি, ভাগশেষ 3। আবার আমি যদি এটাকে ওয়াই এর মান 2 চিন্তা করি, আমি পাই কত? 20 + 3 23, তাও পাই কত? ভাগশেষ 3। যত কিছুই চিন্তা করি, আবার এখানে যদি আমি 3 চিন্তা করি, 30 3, তাহলে তাও কি ভাগশেষ 3। আমার প্রতি ক্ষেত্রে কি থাকে? ভাগশেষ 3। এটা কি হবে? তাও 3। বুঝা গেছে? ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।